20/7/2019 চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান একটা চিঠি লিখছেন বালাজি সলিউশনকে, আমাদের কাছে চিঠিটা আছে, যে সেখানে স্পষ্ট উনি বলছেন এন্টায়ার ওএমআর শিটটাকে ডিসপোজ করে দাও, ড্যামেজ করে দাও। কেন না, আগের সরকারের সময় একটা নিয়ম ছিল যে যে কোনো একাডেমিক পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার হাফ কপি পরীক্ষার প্রমাণ অ্যাটলিস্ট 3 বছর অবধি রাখা যেতে পারে, বেশি হলে আরো ভালো, অ্যাটলিস্ট। এই সরকার 2016-তে আইনটা পরিবর্তন করে একটা আইন আনে, সেখানে আইনটা পরিবর্তিত আইনটার মধ্যে ছিল যে যে কোনো একাডেমিক এক্সাম বা যে কোনো চাকরির পরীক্ষায় 1 বছরের মধ্যে তাকে নষ্ট করে দেওয়া যাবে হার্ড কপি। এইবার বাক্সাচ্ছি একটা ঘটনা, সেটা হচ্ছে আরেকটা আইন আছে ডিজিটাল মাধ্যমে। এখন যেহেতু আপনার আমার ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু একটা আইন আছে, ডিজিটাল ইন্ডিয়া আইন, যেখানে একটা আইনে বলা হচ্ছে যে কোনো একটি ডকুমেন্টস, সার্টেন ডকুমেন্টস তার ব্যাকআপ সফট কপি, ডিজিটাল কপি, সেটা কিন্তু কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান, কোনো প্রাইভেট সংস্থা, যে কেউ অ্যাটলিস্ট 20 বছর রাখতে হবেই, তাকে বেশি রাখাও যেতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, চেয়ারম্যান যখন চিঠিটা করলেন সরকারি প্যাডে, এসএসসির প্যাডে, তারপরে ফার্দার যখন চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল আপনি বালাজি সলিউশন চেনেন, উনি বলছেন আমি চিনি না। ঠিক যেমন নাইসাকে গোপন ঘরের মধ্যে কানে কানে টেন্ডার দেওয়া হয়েছিল বেআইনি ভাবে, তার পরবর্তীকালে সেই নাইসা আবার বেআইনি ভাবে আরেকটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ ককে আমি বেআইনি ভাবে দিয়েছি, ক বেআইনি ভাবে আমাকে ইয়ে করেছে। সেই পুরো এন্টায়ার প্রসেসটা, এই এন্টায়ার প্রসেসটাই কিন্তু এতটাই অস্বচ্ছতা হাইকোর্ট ইয়ে করেছে, কোর্ট করেছে। সিবিআই তদন্ত শুধু নয়, আমি আপনাকে বলছি যে হাইকোর্ট ফোকাস করেছে 243 নম্বর ধারা, 243 নম্বর পয়েন্টে কোর্ট ভয়ানক ভাবে ইয়ে করেছে যে আপনারা পরিষ্কার ভাবে বলুন। ইভেন দেখুন এখানটা আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট, হাইকোর্ট 265 নম্বর পয়েন্টে রাজ্য সরকার হাইকোর্টে হলফনামায় বলেছে স্টেট গভর্নমেন্ট therefore has accepted that there were widespread illegalities in the selection process and that the number of persons who received appointments illegally would not be determined with exactitude. স্টেট গভর্নমেন্ট হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে এখানে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এত সংখ্যায় যে আমি বেরি করতে পারবো না। এসএসসি হলফনামায় গিয়ে বলেছে হাইকোর্টে, এসএসসি in the report form of the affidavit of SSC board and CBI has established that there has been serious illegalities or manipulations in the selection process in respect of all the 4 categories of the post involved. কত নম্বর? 254 নম্বর পয়েন্টে। অর্থাৎ যেখানে এসএসসি সরকার বলছে চুরি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করতে গিয়ে হাইকোর্টের মতন সাংবিধানিক পোস্টটাকে তার সেগ্রিগেশনে প্রশ্ন করেছে। হাইকোর্টে বারবার তিনি মিথ্যে কথা বলছেন, অবমাননা করছেন হাইকোর্টে, তার মামলা হয়েছে। অভিষেক বাবু হাইকোর্ট অবমাননা করেছেন, যেটা সুমোটো হতে পারে সুপ্রিম কোর্টেও। এটা কিন্তু পয়েন্ট আউট করতে হবে, যেখানে তার দিন সরকার গিয়ে বলছে চুরি হয়েছে, আমরা ধরতে পারিনি, পারবো না, কিছু প্রমাণ নেই। এসএসসি 3 বার সময় বলেছে চুরি হয়েছে। 254 নম্বর পয়েন্টটা দেখুন, 282 পেজের ধারায়। এত সুন্দর একটা জাজমেন্ট মাননীয় ডিভিশন বেঞ্চের, তারপরেও রাজ্যের শাসক দল একের পর এক যখন ইভেন মুখ্যমন্ত্রীর মতন একটি সংবিধানের এত বড় একটা ফোর্স যখন বিভ্রান্তিকর মিথ্যা বেআইনি কথা বলছেন, তখন বুঝতে হবে এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। আমি বিস্মিত একজন অধ্যাপক যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শিক্ষা ব্যবস্থাতে কোন লিঙ্কে নেমে গেছে। এখনো রাজ্যে এসএসসি চেয়ারম্যান যখন সুপ্রিম কোর্টে ফাঁদে পড়ে গিয়ে বলছেন আমরা সেগ্রিগেশনটা করতে পারবো এত বছর পরে, আমার প্রশ্ন, দেখবেন সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা করবে যে তাহলে আপনি যদি পারেন তাহলে এত বছরে করলেন না কেন? এত শত প্রজন্মকে কেন নষ্ট হতে দিলেন? আজকে কেন এইরকম একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হলো? এত শত ছেলে মেয়ে যোগ্য কেন 5 বছর ধরে রাস্তায় বসে আছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে যে আপনি যদি সেগ্রিগেট করতে পারতেন, আপনার যদি সেই তথ্য থাকে যে যোগ্য কারা অযোগ্য কারা, উইথ
এভিডেন্স। তাহলে আপনি তো করে এতদিনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হতোই না। এই 600-700 কোটি টাকা ট্যাক্সের টাকায় যখন সরকার বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাচ্ছে অযোগ্যদের বাঁচাতে, এই প্রক্রিয়াটাই হতো না। এটাই একটা প্রশ্ন। আমি আপনাকে পরিষ্কার বলছি, এন্টায়ার প্রসেসটাই কিন্তু একটা টাইম কিলিং ফ্যাক্টর চলছে এখানে। কালেকটিভ রেসপন্সিবিলিটি সিএম এর 164 এইচ এর উপধারায় স্পষ্ট আমি বলছি, এই পুরো এন্টায়ার জালিয়াতিতে কিন্তু সিএম কালেকটিভ রেসপন্সিবল। এটা সংবিধান বলা আছে, যেখানে বলা আছে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা আর ঘুষ নেওয়া উভয় কিন্তু সংবিধানের চোখে সমান ক্রিমিনাল অফেন্স। আর এখানে সার্ভিস জুডিশিয়ালিটিটা কিন্তু অ্যাড করে দেওয়া যাচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলি, হাইকোর্টের জাজমেন্টটা এখানে দেখুন, টোটাল ক্যাবিনেট হ্যাজ কর্নেভ ইন দি পারসিউশনস অফ দিস ক্রাইম, দেয়ার ক্যান নট বি ওভারহেডেড। হাইকোর্ট নিজের ইয়েতে বলেছে। ভাবুন যে 112টা মামলার রায় কিন্তু এটা, এই 112টা মামলার রায়, এই 112টা মামলার রায় কম্পাইল করে ডিভিশন বেঞ্চ একটা ঐতিহাসিক রায় জমা দিয়েছে, যেখানে কোনো জায়গায় একটা পয়েন্ট কিন্তু তারা বাদ দেয়নি। এবং আপনাকে জেনে অবাক হবেন যে 1994 সালে থেকে 2021 সাল অব্দি ভারতবর্ষের ইতিহাসে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরকম একাধিক এরকম মামলায় যোগ্য অযোগ্যদের সেপারেট করতে পারেনি বলে ইন্টার প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে। তার মধ্যে আপনার ব্যাপনের যে বিশাল দুর্নীতিটা মধ্যপ্রদেশে হয়েছিল, মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে গেছিল তৎকালীন। আমি আপনাকে বলি, এই সেগ্রিগেশনটা সার্ভিস জুডিসপুডালের অ্যাক্টেও কিন্তু এটা ভয়ানক ক্রাইম। আমি আপনাকে একটা জিনিস বলছি যে দেখুন, যে এই যে ছেলে মেয়েগুলো যখন 2016 প্যানেলে কেউ 2018, কেউ 19-এ চাকরি পেয়েছে, 20-তে পেয়েছে, কেউ 4.5-5 বছর ধরে চাকরি করছে, তাদের কিন্তু আপনি শুনলে অবাক হবেন, চাকরির নিয়ম অনুযায়ী 1 বা 2 বছর চাকরি করার পরে আপনি পার্মানেন্ট হয়ে যায়, একটা কনফার্মেশন চিঠি আসে। আমি যখন চাকরি পেয়েছিলাম তখন 1 বছর পরে সাকসেসফুলি আমি চাকরিটা করতে পেরেছি কিনা ম্যানেজিং কমিটি দেখে সরকারকে জানিয়ে আমার কিন্তু একটা সার্ভিস কনফার্মেশন হয়েছিল, পার্মানেন্ট হয়েছিলাম আমি। এই ছেলে মেয়েগুলো তাদের কিন্তু পার্মানেন্ট কনফার্মেশন সরকার দেয়নি কোনো একটা অজানা কারণে। অর্থাৎ সরকার কিন্তু এই পুরো এন্টায়ার করাপশনটা জানতো 16 সালের থেকেই। মুখ্যমন্ত্রী জানতো, যে মুখ্যমন্ত্রী বলেন যে এ রাজ্যের কোনো থানার কোনো পুলিশ চা খেয়েছে না কফি খেয়েছে আমার কাছে খবর থাকে, এ রাজ্যে আমার কাছে খবর থাকে কোথায় পাতা পড়লো, কোন পাতা হাওয়ায় উড়ে গেল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের মুখ প্রধান, তিনি জানেন না তোমার কনস্পিরেসি? প্রাইমারি, হাই, পৌরসভা, কোথায় আইন চুরি হয়নি? এ রাজ্যে 43টা দপ্তর মুখ্যমন্ত্রীর, 43টা দপ্তরে দুর্নীতি প্রমাণিত হয়েছে। এটা আমার কথা নয়, হাইকোর্টের অবজারভেশন। এবার আপনি হাইকোর্টকে মানতেই পারেন, কোন একটা দলের দালাল আপনি বলতেই পারেন, কিন্তু মাথায় রাখবেন এই প্রসেসটা কিন্তু প্রতিষ্ঠিত। এই ছেলে মেয়েগুলো কিন্তু আপনার সংস্থা, আপনার সরকার, আপনার সরকারের নিয়ন্ত্রণাধীন এসএসসি বোর্ড, তারা গিয়ে বলেছে চাকরি চুরি হয়েছে, ইরেগুলারিটিস হয়েছে। বলে আপনি কি করে দায় এড়াবেন? আপনি না হয় হাইকোর্টকে কাজ করতে পারেন, ইডি সিবিআই কে বলতেই পারেন একটা দলের এজেন্ট, কিন্তু আপনার সরকারের যে উইংস গুলো, এসএসসি, এই বোর্ড, এরা, আপনি নিজে 1 মেম্বার কমিটি তৈরি করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য শান্তিপ্রসাদ সিনহাকে দিয়ে, বাক কমিটি বলেছে বেআইনি ওটা, তাহলে আপনি তো দায়ী, আপনি দায়ী নন। এবার এই লাস্টের যে স্ক্যাম, যেটা ভারতবর্ষে আমি আবারও বলছিলাম ঐতিহাসিক একটা বিপর্যয়, জাতীয় বিপর্যয়, এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সুপ্রিম কোর্টও কিন্তু আপহোল্ড করেছে। এবং আরেকটা জিনিস আপনাকে একদম পরিষ্কার বলছি, এই যে আপনার দলের এটা যে মুখপাত্ররা প্রতিদিন সন্ধ্যাবেলা যে একটার পর একটা স্ট্যান্ড নিচ্ছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সংবিধানের এই প্রেরিত দুটো সংস্থাকে নিয়ে, এইটা বন্ধ করুন। এটা কিন্তু আখিরের সংবিধানকে চ্যালেঞ্জ করছে এবং গণতন্ত্রের প্রতি বিপজ্জনক একটা ধারা তৈরি করছে, যেটা কিন্তু কাম্য নয় গণতন্ত্রে। মেনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই গোটা প্যানেলের একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত। আপনি জেনে রাখুন, আপনি 13 বছর ক্ষমতায় আসেন, এই 13 বছরে 13টা গ্র্যাজুয়েট ব্যাচ বেরিয়েছে, আমাদের অজস্র ছাত্র বেরিয়েছে 13টা ব্যাচে, 13টা বিএড ব্যাচ বেরিয়েছে,
13টা MA ব্যাচ বেরিয়েছে, তারা কেউ রিক্রুটমেন্ট পায়নি যোগ্য হিসাবে। তারপরেও আপনাকে বলতে হচ্ছে বিজ্ঞাপনে এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী এখনো মানবিক হন, আক্ষরিক করতে মানবিক হন, এদের কথা ভাবুন, তাহলে বাংলা কিন্তু 100 বছরও আর উঠে দাঁড়াতে পারবে না। আপনি চলে যাবেন, তিস্তা দিয়ে, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল বয়ে যাবে, আপনিও চলে যাবেন, বাংলার প্রজন্ম কিন্তু আর দাঁড়াতে পারবে না। শিল্প বন্ধার এই বাংলায় কিন্তু SSC চাকরিটাই একমাত্র পাথেয়। এটাকে কলুষিত আর করতে দিয়েন না। বন্ধ করুন এই জোয়াচুরি, জচ্চুরি, সুপ্রিম কোর্টের ভাষায় জালিয়াতি বন্ধ করুন। জালিয়াতিটা হয়েছে, পুরো মাত্রায় হয়েছে, এবং আপনি এবং আপনার পুরো এন্টার ক্যাবিনেট এবং আপনার এই রাজ্যে আপনার অগণিত বখাটে দলের কর্মী, নেতা, প্রত্যেকে এটার সাথে যুক্ত। তাদের বেছে বের করে শাস্তি দিন, সংবিধান মেনে, গণতন্ত্র মেনে শাস্তি দিন।